الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم واجب الاحترام حضرات علماء کرام ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে کرام আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দিবার তৌফিক দান করেছেন, আমাদেরকে সৌভাগ্যমণ্ডিত করেছেন এবং আমাদেরকে ধন্য করেছেন। এজন্য মাবুদের দরবারে হৃদয়ের গভীর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह तबारक व तआला যে বিশেষ মর্যাদা দিয়েছিলেন এবং সেই মর্যাদার ভিত্তিতে এই উম্মতকেও বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। তন্মধ্যে অন্যতম একটি বিষয় ছিল মেরাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বে দুল জালাল জীবিত অবস্থায় দুনিয়া থেকে আসমান এবং জান্নাত জাহান্নাম তার আরশে আজিমের সফর করিয়ে আবার জীবিত অবস্থাতেই দুনিয়াতে ফেরত পাঠিয়েছেন। এই বিরল সৌভাগ্য আল্লাহ পাক আর কাউকে দান করেন নাই। এটা আমাদের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই শুধুমাত্র আল্লাহ তাআলা দান করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজের আলোচনা চলছিল যে নবীজি শোয়া ছিলেন, সেখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হলো হাতিমে কাবায়, ওনার সিনা চাক করা হলো। তারপর সেখানে কলবে মোবারককে বের করে জমজমের পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ইলম হিকমত মারিফত দিয়ে ভর্তি করে পুনরায় আবার সিনার মধ্যে ফিরিয়ে দেওয়া হলো এবং বুক যেমন ছিল তেমনই হয়ে গেল। কোনো কাটা ছেঁড়া দাগ ব্যথা কষ্ট কিছুই নাই। সুম্মা উতিয়া বিল বুরাক, নবীজি বলেন এরপরে আমার কাছে বুরাক আনা হলো। বুরাক কেমন? এটা একটা অদ্ভুত জানোয়ার, যেটা খচ্চরের চেয়ে একটু ছোট, গাধার চেয়ে একটু বড়, মানে অনেক বড় টাইপের কোনো কিছু তা না। আর তার খুর গিয়ে পড়তো মুনতাহা বাসারি, চোখের শেষ সীমা পর্যন্ত, অর্থাৎ দিগন্ত রেখায় গিয়ে তার কি পড়ে, এক এক কদম গিয়ে পড়ে, এত দ্রুত গতির সে। এরপরে বাইতুল মাকদিসে নিয়ে যাওয়া হয়, সেখানে আনুষ্ঠানিকতা শেষ হয়। ওখান থেকে আল্লাহ পাক উপরের দিকে নিতে থাকেন। প্রথম আসমানে গেলেন, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। আপনারা সেগুলো গত সপ্তাহে জেনেছেন। এরপর দ্বিতীয় আসমানে গেলেন, সেখানেও এক নবীর সাথে সাক্ষাৎ। সেই প্রশ্নোত্তর পর্ব, উপরে উঠবার জন্য যে প্রোটোকল আর নিয়ম আছে, যে ফর্মালিটিগুলো আছে, সেগুলো পুরো করে উপরে গেলেন।
জিজ্ঞেস করা হলো কে, বললেন জিবরিল। পাল্টা প্রশ্ন হলো সাথে কেউ আছে কিনা, বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রশ্ন হলো হাল বুইসা ইলাইহি, তাকে আনবার জন্য কি পাঠানো হয়েছে? উত্তর দেওয়া হলো হ্যাঁ, পাঠানো হয়েছে। বাস, পাস হয়ে গেছে। জিবরিলের কথাটাই পাস। উপরে সাথে সাথে ফাফতিহাত আবওয়াবুস সামা, দ্বিতীয় আসমানের দরজাগুলো সব খুলে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করা হলো। উপরে নিয়ে যাওয়ার পরে সেখানে এক নবীর সাথে সাক্ষাৎ হলো। সেখান থেকে তৃতীয় আসমানে গেলেন, ওখানেও এক নবীর সাথে সাক্ষাৎ হলো। এরপর চতুর্থ আসমানে গেলেন, ওখানেও এক নবীর সাথে সাক্ষাৎ হলো। যেহেতু রিওয়ায়াতের ভিতরে বিভিন্ন আসমানের আম্বিয়া ইকরামের আসামি এবং নাম নিয়ে ইখতিলাফ আছে, এজন্য কোনো একটা রিওয়ায়াতের উপর ভিত্তি করে বলা হচ্ছে না। এক রিওয়ায়াত অনুযায়ী চতুর্থ আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হবার পর উনি ওভাবেই সম্ভাষণ জানালেন দ্বিতীয় এবং তৃতীয় আসমানের নবীরা যেভাবে ওনাকে সম্ভাষণ জানিয়েছিলেন। মারহাবান বিন নবী সালেহ ওয়াল আখি সালেহ, হে প্রিয় নবী এবং প্রিয় ভাই, আপনাকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে বরণ করে নিলেন। কুশল বিনিময় হলো। তারপরে সামান্য আলোচনার পর উপরের দিকে আবার যাত্রা। ওখানে গিয়েও এক নবীর সাথে সাক্ষাৎ, সেখানেও এই একই আলোচনা। এরপর গেলেন ষষ্ঠ আসমানে, ওখানে সাক্ষাৎ হলো হযরত মুসা আলাইহিস সালামের সাথে। সেখানে উনি ওভাবেই বরণ করলেন যেভাবে হযরত ঈসা আলাইহিস সালাম বরণ করেছিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরিল আলাইহিস সালাম বুরাকে করে আবার উপরের দিকে যাত্রা করলেন, সপ্তম আসমানের দিকে যাত্রা করলেন। যাত্রা করার সময় যখন মাঝামাঝি আছেন, এর মধ্যেই কারো বিলাপের মতো অভিযোগ মাখা কণ্ঠের কান্না শুনতে পেলেন, অভিমানী কান্না শুনতে পেলেন, যে আল্লাহকে লক্ষ্য করে বলছেন, এটা কোনো কথা হলো? আমার এত পরে আসলো, তাকে আপনি উপরে নিয়ে যাচ্ছেন, আমাকে নিলেন না, এটা কোনো ইনসাফ? এটা কোনো কথা হলো? এই জাতীয় কথা বলছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর সাথে কেউ এই জাতীয় কথা এইভাবে বলতে পারে, এটা তো কল্পনাই করেননি। তো জিজ্ঞেস করলেন, এটা কে এইভাবে আল্লাহর সাথে কথা বলছে? তো জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনার ভাই মুসা আল্লাযী লাকীতাহু বা'দ, একটু আগে যার সাথে দেখা করে আসলেন, আপনার সেই ভাই মুসা বলছে এগুলা। তো উনি বললেন, আল্লাহর সাথে এভাবে কি কথা বলা যায়? তো জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, আপনার প্রভু জানেন তার ব্যাপারে এরকম, উনি এরকমই, ওনার এগুলো আল্লাহ পাকের কোনো কি লাগে না, মানে গায়েও লাগবে না, মাইন্ডেও লাগবে না, ওটা সিস্টেমই এটারই। কিছু বান্দাকে আল্লাহ পাক এভাবে বানান যে তাদের সাথে আল্লাহ পাকের আলাদা কোনো এক অভিমানের সম্পর্ক থাকে। আবার মানুষজনের সাথে আচরণে এরকম অনেক হয়। আমাদের এক সহকর্মী, সিনিয়র সহকর্মী ঘটনা শুনিয়েছেন। এখানে এক মাদ্রাসায় পড়াতেন, ভালো মাদ্রাসায়। তারপরে এখান থেকে ওনার ভাই ওনাকে নিয়ে গেল সৌদি আরবে। সৌদি আরবে যে ওখানে এক জায়গায় ওনার নামাজের ব্যবস্থা হলো। তারপর সেখান থেকে তায়েফের যিনি আমির আছেন, আমির তায়েফ, ওনাকে নিজের ইমাম বানিয়ে ফেললেন। তো এখন আমিরের ইমাম থাকেন, সদ্য বিয়ে করে গিয়েছেন, ওয়াইফ এখানে। তো একদিন উমরা করতে এসছেন, প্রায় আমিরের কাছে যাওয়ার প্রায় 3 মাস পরে উমরা করতে এসেছেন। ওনার নিজের মুখ থেকে শোনা, উমরা টুমরা করে চলে যাবেন আবার। তো উপরে হেলান দিয়ে দাঁড়িয়ে, রেলিংয়ে দাঁড়িয়ে, তখন তো 1 তালাটা 1.5 তালার মতো ছিল,
মাতাফ থেকে আধা তালা উপরে ছিল, এর উপরে আরেক তালা ছিল। এখন তো তরতিবটা অন্যরকম করেছে। তো ওখানে দাঁড়িয়ে কাবা শরীফের দিকে তাকিয়ে আছেন। কাবা শরীফ দেখাও ইবাদত, দেখে যাচ্ছেন। এর ভিতরে দেখেন দুনিয়ার কত মানুষ তোয়াফ করছে, তার ভিতরে স্বামী স্ত্রীরাও তো তোয়াফ করে। তো কত মহিলা তোয়াফ করছে, তাদের স্বামীদের সাথে দেখা যাচ্ছে। দোয়া করতেছে আল্লাহর কাছে, তুমি কেমন খোদা হইলা, কতটি বেডি এখানে আইসে ঘুরতেছে, এরা হাজব্যান্ডের লগে ঘুরে, আমার বেডিটা তুমি এনে দিতে পারো না, এটা কি আর তুমি খোদা হইলে। মানে তো বলার সময় তো বলে ফেলেছে, পরে বলছে যে আবার আমি একটু পরে যখন হুঁশ হইলো তো চিন্তা করলাম আল্লাহকে তো এইভাবে বলা যায় না, কেমনে করলাম আল্লাহ রাগের মাথায় কুয়ে ফেলেছি, মাফ করে দিন। আচ্ছা, মজার ব্যাপার হলো শোনা যায় না, আপনারা শুনতে পাচ্ছেন না? সাউন্ড কম, সাউন্ড বাড়িয়ে দাও। তো আসলে আমার কথার আওয়াজই কম হচ্ছে। এখন ঠান্ডাভাবে বলছি, তো একটু পরে যখন গরম হব তখন আবার কান ফেটে যাবে, এটাও একটা মুসিবত, কি বলা যায়। তো এখন পরিষ্কার শোনা যায়? জি না আরেকটু বাড়াতে হবে? ঠিক আছে, আচ্ছা। তো এখন এই কথা বলে চলে এসছেন পরের দিনের ঘটনা। বসে আছেন আমিরের নামাজ পড়িয়ে পিছনে, আমির হঠাৎ ডেকেছেন, তো জিজ্ঞেস করছেন ওয়াহদাকা মুতজাওয়িজ, তুমি কি একা নাকি বিয়ে শাদী করেছো? এতদিন আমির জিজ্ঞেস করেননি, আজকে হঠাৎ জিজ্ঞেস করছেন তুমি একা না বিয়ে শাদী করেছো? উনি বললেন তো বিয়ে শাদী করবো না, বিয়ে শাদী তো করেছে, আতাল্লাহু আমরাক, বিয়ে শাদী তো হয়েছে আমার। তো বলছেন তো বউ কোথায়? দেশে। আশ্চর্য, তুমি আমাকে বলবে না? বলে সাথে সাথেই উনি ওখান থেকে ওনার সেক্রেটারিকে ডাকলেন, ডেকে বললেন আমি রুমে যাওয়ার সাথে সাথে মনে করাবা মোতাওয়ার স্ত্রীকে আনতে হবে। গিয়ে ফোন করলেন, তখন হোম মিনিস্টার ছিলেন যিনি, যে সোজা তাকে ফোন দিয়েছেন। ফোন দিয়ে বলেছেন এ আব্দুল্লাহ ইন্নী আবগা তাশিরা, আমার একটা ভিসা লাগবে। উনি বলছেন আমিরে তায়েফের আবার ভিসা লাগে সৌদি আরবে থাকতে, এটা কেমনে হলো? উনি বলছেন যে না, আমার এখানে মোতাওয়া আছে, তার ওয়াইফের ভিসা লাগবে, কি ব্যবস্থা করা যায়? উনি বললেন যে এখন পাঠিয়ে দেন, 1 ঘন্টায় ভিসা হয়ে যাবে। 1 ঘন্টায় ভিসা হলো। ভিসা হওয়ার পরে সব কিছু ব্যবস্থা করে দিয়ে বললেন যে এখন বেগম সাহেবাকে যান, নিয়ে আসেন, এখন থেকে ছুটি, বাড়ি যান। তো বাড়ি গেছেন, আসছেন, আসার পরে যখন দেখা হয়েছে যে আসছি বাড়ি থেকে, তিনি বলেন যে ভিতরে গেলেন উনি আমির, গিয়ে 1 গাদা রিয়ালের এরকম বান্ডিল এনে আমার হাতে দিয়ে বললেন 3 মাস যেন আপনাকে না দেখি, বেগম সাহেবকে নিয়ে এখানে যত জায়গা আছে সৌদি আরবের ঘুরবেন, তারপরে আসবেন, 3 মাসের আগে যেন না দেখি। তো মাওলানা পাকের কাছে বললে মঞ্জুর হয় না, এটা হয় না। এক একজনেরটা আল্লাহ এক একভাবে শোনেন, কারোটা নরমভাবে, কারোটা কারো দিলে কবুল করানোর জন্য দিলের ভিতরে এভাবেই ঢালেন যে কেউ আমার সাথে একটু অভিমানের মতো বলুক। তো এরকম যার সাথে অভিমানের সম্পর্ক নাই, সে যদি আবার ওরকম অভিমান মার্কা বলে তাহলে আবার ডান্ডা খাবে কিন্তু। তো এই জন্যই হজরত মুসা আলাইসাল্লাম বলেছেন বলে বাকি নবীরা কিন্তু বলেন নাই। মুসা আলাইসাল্লামের ব্যাপারে বললেন যে এটার সফটওয়্যারটাই এরকম, সিস্টেমটা বানানো হয়েছে এরকম, ওরমই বলবে, আপনার আল্লাহ জানে। তো উপরে উঠে চলে গেলেন। এরপরে আসলো 7ম আসমান। সেখানে যাওয়ার পরে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাথে দেখা হলো। ইব্রাহিম আলাইসাল্লাম বরণ করলেন যেভাবে হজরত আদম আলাইসাল্লাম বরণ করেছিলেন। আদম আলাইসাল্লাম কি বলেছিলেন? আদম আলাইসাল্লাম বলেছিলেন মারহাবাম বিন নবী সালেহ ওয়াল ইবনে সালেহ,
হে আমার প্রিয় সন্তান এবং মহান নবী, আপনাকে শুভেচ্ছা, স্বাগতম। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথাবার্তা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে বর্ণনা করেন, সপ্তম আসমানে যার সাথে আমার দেখা হলো, উনি দেখতে কাঠামো এবং আদল ইত্যাদির দিক থেকে দেখতে তোমাদের এই ভাইয়ের মতোই, আমার মতোই। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে বরং বলা যায় ওনার আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নবীজির চেহারার অনেক বেশি মিল ছিল। তো এরপরে সেখানে কথোপকথন হলো। এরপর চলে গেলেন কোথায়? আরো অনেক উপরে, অনেক উপরে। অনেক উপরে যাওয়ার পরে এক জায়গাতে আসলেন, সিদরাতুল মুনতাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা ফিহা আলওয়ান। ওখানে এত রং, বিভিন্ন রকমের আমি দেখেছি যে সেই রংগুলার বিবরণ দেওয়ার ক্ষমতা আমার নাই। এত সুন্দর সুন্দর রং, আসলে যে রংগুলার অস্তিত্ব দুনিয়াতে নাই, কারো কল্পনাতেও নাই, তো সেই রঙের বিবরণ কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন? এজন্যই তো জান্নাতের ব্যাপারে বলা হয়েছে যে আমি আমার নেক বান্দাদের জন্যে তৈরি করে রেখেছি এমন সব নাজ নেয়ামত, মা লা আইনুন রাআত, যে নেয়ামতগুলো কোনো চোখ কোনোদিন দেখেই নেই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কানও কোনোদিন তা শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের হৃদয়ে তার কল্পনার উদ্রেকটাও কখনো হয়নি। এমন সব জিনিস তৈরি করে রেখেছি। তো মেরে মুহতারাম দোস্ত, যেটা মানুষ বুঝতে পারে ওগুলার তো কিছু বিবরণ দেয়া আছে। যেমন দুনিয়াতে মানুষের বিবি হয়, তো ওখানে উদাহরণ দিয়ে বলা আছে যে এরকম আল্লাহ পাক এই ধরনের কি দিবেন, বিবি দিবেন, বলা আছে না? আছে। তো এক মহিলা প্রশ্ন করেছিলেন একজনকে, তো আপনাদের পুরুষদেরকে তো 72 জন করে বিবি দেয়া হবে, তো আমাদেরকে কি দেয়া হবে? তো উনি ওনার মতো করে উত্তর দিয়েছিলেন। এটার আসল উত্তর যেটা, উনি একটা সুন্দর উত্তর দিয়েছেন, কিন্তু এটা ওটার আসল উত্তর না। আসল উত্তর যেটা, সেটা হলো কোনো ব্যক্তি যখন জান্নাতের জন্য কোয়ালিফাইড হবে, তখন তার রুচি, রং, রূপ, প্রকৃতি এগুলো দুনিয়ার মতো হবে না। সেগুলো দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যে বিষয়ে যাকে আনপ্যারালাল বানিয়েছেন, তার মতো ওই গুণগুলা আল্লাহ পাক এক ব্যক্তির ভিতরে, জান্নাতি এক একজন ব্যক্তির ভিতরে দান করবেন। যেমন হযরত আদম আলাইহিস সালামের মতো দৈর্ঘ্য দান করবেন। মুসনাদে আহমদের ভিতরে হাদিস এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কানা তুলু আদমা 60 যিরাআন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফি 7 আযরুইন। আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য 60 জিরা ছিল। শব্দটা কি? 60 জিরা ছিল, 60 জিরা। প্রস্থ 7 জিরা, 7 জিরা। জিরা মানে কি? জিরায়ের এক অর্থ হলো হাত, আমরা যে হাত দিয়ে মাপি, এই হাত। তাহলে 60 জিরা মানে আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য কতটুকু ছিল? 60 হাত। আর প্রস্থ কত ছিল? 7 হাত। প্রস্থ 7 হাত, দৈর্ঘ্য 60 হাত। তো 60 হাত মানে 90 ফুট, 9 তলা উঁচু ছিলেন। আর চওড়াটা 7 হাত যদি ধরেন তাহলে কত ফুট? 10.5 ফুট, 1 তলার পরিমাণ মোটামুটি উঁচু, মানে চওড়া। আর জিরায়ের আরেক অর্থ যেটা আরবি ভাষায় ব্যবহৃত হয়, সেটা হলো গজ, যেটাকে আমরা গজ বলি, এই অর্থেও আসে। তো 1 গজে কয় হাত হয়? 2 হাত হয়। তাহলে 60 জিরার অর্থ কি আসতে পারে? 120 হাত। আর জি 7 জিরা এর অর্থ কি আসবে তখন? 14 হাত। তো আগের মাপটাকে ডবল করে নিলেই তো এই মাপ অনুযায়ী চলে আসবে। এখন যেই অর্থেই আমরা ধরি, সবচেয়ে ন্যূনতম অর্থ যেটা আসে
সেটার ব্যাপারে তো আর কোনো সন্দেহের অবকাশ নাই। নবীজির বাণী কত হাত হবে? কমপক্ষে 60 হাত হবে কমপক্ষে। 120 হাতের অর্থ যদি নাও নিই, তারপরেও মিনিমাম কত হাত? এক সাহেবকে সেদিন দেখলাম, উনি ওনার যুক্তির আলোকে উনি ওনার যুক্তি দিয়ে কি করলেন, আদম আলাইহিস সালাম যে এরকম দৈর্ঘ্য ওনার ছিল, লম্বা ছিলেন, এটাকে কি করে দিলেন? ধাই করে অস্বীকার করে দিলেন। এটা যুক্তিতে ধরে না। মুসলমানের বিশ্বাস যুক্তির উপরে নয়, মুসলমানের বিশ্বাস আল্লাহ এবং তার রসুলের কথার উপর। যুক্তিকে নবী রসুলের কথা পর্যন্ত মিলাইতে হবে। কখনো কখনো নবী রসুলের কথা পর্যন্ত নিজের যুক্তি পৌঁছবে, আর কখনো কখনো ওই উক্তি পর্যন্ত আমার আপনার যুক্তি পৌঁছবে না। যুক্তি যদি নবী রসুলের কথার সাথে পরিপূর্ণ সামঞ্জস্যপূর্ণ হয়, বুঝতে হবে যুক্তি ঠিক। আর যদি নাকি পরিপূর্ণ সামঞ্জস্যপূর্ণ না হয়, বুঝতে হবে যুক্তি ভুল। এই যুক্তি কি নয়, সঠিক নয়, ভুল যুক্তিতে চলছে। যেমন ইবলিস মিয়া যুক্তি দিয়েছিল, আগুন উপরে যায়, মাটি কোথায় থাকে? নিচে থাকে। যে নিচে থাকে সে অধম, যে উপরে যায় সে উত্তম। অতএব আপনি আমাকে যে সেজদা করতে বলেছেন আদমকে, খলাকতানি মিন নার, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, ও খলাকতাহু মিন তিন, ওকে বানিয়েছেন মাটি দিয়ে, আপনিই তো বানিয়েছেন। তাহলে উত্তমকে অধমকে সেজদা করবার জন্য কেন বলছেন? আপনার এই কথাটা যুক্তিতে মেলে নাই, তাই আমি সেজদা করতে পারি নাই। আল্লাহ তাআলা যখন তাকে জিজ্ঞেস করেছেন, মা মানা আকা আন তাসজুদা ইয আমারতুক, আমি বলার পরেও তুই সেজদা করলি না কেন? তোকে কোন জিনিস বাধা দিল? সে বলল যুক্তিতে মিলে নাই। তো যে যুক্তি কোরআন এবং হাদিসের বিরোধী হবে, আল্লাহ এবং তার রসুলের কথার বিপরীতে যাবে, বুঝতে হবে এই যুক্তির সাথে ডাইরেক্ট ইবলিস মিয়ার কানেকশন হয়ে গেছে। ওই যুক্তিকে গ্রহণ করা যাবে না, এটা বাদ। উত্তম আর অধম এটাই যদি কি হয়, মানদণ্ড হয়, তো তাহলে এটার উদাহরণ কেমন? একবার এক খ্রিস্টান পাদ্রির সাথে হযরত সৈয়দনা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সাথে মুনাজারা এবং বিতর্ক হচ্ছিল। খ্রিস্টান পাদ্রিরা তখন এসে ইংরেজ সরকারের বাহাদুরের ছত্রছায়া থেকে এই দেশের ভিতরে, পুরা ভারতবর্ষের মধ্যে খ্রিস্টবাদকে ব্যাপক হারে প্রচার করছিল। অনেক রকমের সুযোগ সুবিধা ইত্যাদি খ্রিস্টান হলেই পাওয়া যেত, কেউ যদি ধর্মান্তরিত হতো। তো তার মোকাবেলা করবার জন্য যখন মুসলমানদের একটা অংশ কেউ কেউ খ্রিস্টান হয়ে গেছে, অদ্ভুত ব্যাপার, আমার হাতে একটা লিফলেট এসেছিল কয়েকদিন আগে, কয়েক বছর আগে। সেটার ভিতরে আমি তাকিয়ে দেখি কোরআন শরীফের আয়াত দিয়ে খ্রিস্টবাদ প্রমাণ করছে। কি দিয়ে? কোরআন শরীফের আয়াত দিয়ে খ্রিস্টবাদ প্রমাণ করছে। তো আয়াত দিয়ে যে প্রমাণ করছে, এটা কি তার সঠিক ব্যাখ্যা না গলত ব্যাখ্যা? কিছু বাদ দিয়ে, কিছু ঢুকিয়ে, কিছু আগবাদ, কিছু পরবাদ, মাঝখান থেকে কথা এনে উঠিয়ে দিয়ে দিল। শানে নুজুল কি, কেন এটা অবতীর্ণ হয়েছিল, কোন প্রেক্ষাপটে এসেছিল, সব কিছু বাদ, বাস কিছু আয়াত লিখে দিয়েছে, যেগুলো দিয়ে গ্রামের সাধারণ মানুষগুলোকে, বিশেষ করে আমাদের সীমান্তবর্তী অঞ্চলগুলো, আপনাদেরকে বললে অবাক হবেন, লালমনিরহাট, গাইবান্ধা, এই সমস্ত অঞ্চলের মধ্যে মিশনারিদের তৎপরতা, অপতৎপরতা এমন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এলাকার মেম্বার চেয়ারম্যানদেরকে হাত করে, তাদেরকে অর্থ দিয়ে, টাকা দিয়ে, তাদেরকে কাউকে কাউকে গোপনে খ্রিস্টান বানিয়ে, আবার কেউ গোপনে খ্রিস্টান না হয়েও ওদের সহায়তা করে বেড়াচ্ছে, মানুষকে খ্রিস্টান বানানোতে সহায়তা করছে, মানুষ খ্রিস্টান হচ্ছে। হওয়ার পরে তাদেরকে আবার পবিত্র পানি ছিটানো হয়, কি এক পানি আছে, সেই পানি ছিটানো হলে তখন সে পরিপূর্ণ কি হলো, খ্রিস্টান হলো। এই কাজ আমাদের বাংলাদেশে এখন এত ব্যাপক হারে চলছে, আমাদের তো খবরই নাই, আমরা নাক ডেকে ঘুমাচ্ছি। স্পেশালি পার্বত্য চট্টগ্রামে আপনারা শুনলে অবাক হবেন যে ওখানে কোনো ইসলামী এনজিও, কোনো মুসলিম দেশের এনজিও পার্বত্য চট্টগ্রামে কাজ করতে পারে না। অলিখিত নিষেধাজ্ঞা সরকারের পক্ষ থেকে দেওয়া ছিল, এখনো আছে কিনা আমি জানি না। এটা বাইরের চাপে, তুমি ক্ষমতায় থাকতে হলে আমার এই মিশনে হাত দিতে পারবে না। আর তারা
তাদের সেবামূলক যত রকমের কি আছে সংস্থা আছে, সমস্ত সংস্থাকে নিয়ে ওখানে কাজ করছে। বিস্ময়কর ব্যাপার হলো পার্বত্য চট্টগ্রামে এত ভালো ভালো চমৎকার হসপিটাল তারা করেছে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে, যে যন্ত্রপাতিগুলো অনেকটা আপনার ঢাকার রাজধানীতে হাই ক্লাসের একদম টপ লেভেলের হসপিটালেও নাই। ফ্রি সেবা, সেবার আড়ালে খ্রিস্টবাদের দিকে আস্তে করে নিয়ে যায়। পার্বত্য চট্টগ্রামের মানুষরা বেচারারা, বিশেষ করে পাহাড়ি যারা, এরা তো ইসলাম কি জিনিস বা ওই জিনিস এত কিছু তো জানিটাই না। পাহাড়ের ভিতরে থাকে, বেচারাদের পড়ালেখাও অত বেশি নাই। এখন তাদেরকে যখন সুযোগ সুবিধা দিয়ে বিভিন্নভাবে বুঝিয়ে আখেরাতের জিনিস দেখায় যে তুমি দুনিয়াতে গুনাহ করলেও কোনো অসুবিধা নাই, কারণ তোমার যত গুনাহ আর পাপ আছে এই সব কিছু ঈসা আলাইহিসসালাম কাঁধে করে নিয়ে শুলিতে চড়ে উনি চলে গেছেন। অতএব যে ঈসা আলাইহিসসালামকে স্বীকার করবে কিয়ামতের দিন তার কোনো আযাবের বা শাস্তির কোনো ব্যবস্থাই নাই, একদম ইনডেমনিটি দেয়া আছে। এই রকমের জিনিস যখন কারো সামনে পেশ করা হবে, আখেরাতে সে জান্নাত পাবে, প্যারাডাইজ পাবে, শুধুমাত্র এই ধর্মটা গ্রহণ করলেই, স্বীকৃতি দিলেই, আর রোববারে চার্চে গেলেই, আর কিছু করা লাগবে না। যতই গুনাহ হোক না কেন, যত অপরাধ করুক না কেন, এগুলো অগ্রিম মাপ। কেন? তাদের উম্মতের সমস্ত গুনাহ কাঁধে করে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম নাকি শুলিতে চড়ে গেছেন, নিজে অপরাধ নিয়ে শুলিতে চড়ে উনি এটাকে কি করছেন, সব অপরাধ মাফ করায় দিয়ে গেছেন। এরকম ফ্রি সুন্দর ধর্ম পাইলে যা ইচ্ছা তাই করো, এখানেও জান্নাত ওখানেও জান্নাত, কোনো বাইন্ডিং বাধ্যবাধকতা কিছুই নাই, তো কে না যাবে? আরো দুনিয়ার সুযোগ সুবিধা দেওয়া আছে। হযরত মাওলানা সৈয়দ আসাদ সাহাব মাদানী রহমতুল্লাহ আলাই, আজকে আপনারা শিক্ষিত মানুষ এবং আপনারা অনেকে অনেক কিছুর ব্যাপারে সতর্ক এবং জানেন, কিন্তু সাধারণ মানুষরা অনেকে জানেই না যে এরা যে এই পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে একটা অংশকে, ইনক্লুডিং সেন্ট মার্টিন, এই পুরা অঞ্চলটাকে ঘিরে তাদের একটা প্ল্যান আছে যেটাকে একটা খ্রিস্ট রাজ্য বানাবে ভবিষ্যতে। এটার জন্য তাদের যে প্ল্যান সেটা তারা মেহনত করে যাচ্ছে। 1991-এ হযরত মাওলানা সৈয়দ আসাদ সাহেব মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন বাংলাদেশে এসেছিলেন, তখন উনি ওখানকার রাজ্যসভার মেম্বার ছিলেন। তো এখানকার উলামায়ে ইকরামকে বলেছিলেন যে দেখেন, আমার কাছে খুব এক্সক্লুসিভ ইনফরমেশন আছে যে আপনাদের পার্বত্য চট্টগ্রামের এই অঞ্চলকে আগামী 50 বছরের ভিতরে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হবে। তাদের টার্গেট আগামী 50 বছর, এর ভিতরে এটাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হবে, আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। এবং সেটা খুব স্বাভাবিকভাবে করবে তারা খ্রিস্টবাদের দোহাই দিয়ে, যেমনভাবে সুদানকে ভাগ করে দিয়েছে ঠিক তেমনিভাবে বাংলাদেশকে কি করবে, ভাগ করবে। সুদানের ভাগের প্রক্রিয়া চলছিল তখন, ওটা যেমন করবে এটাও তেমন করবে। আপনারা সতর্ক হন, ওই অঞ্চলের ভিতরে মানুষের ইসলামের মেহনতকে বাড়ান। কতদিন আগের বলা, অনেক মানুষ তখন বলেছিল খামাখা বলতেছে, কি বলে না বলে, আমাদের দেশকে আবার ভাগ করবে কে? এখন বলেন তো দেখি, ওই যে হকার মিয়া এসে বলতেছে না এই চট্টগ্রামটা, এই চট্টগ্রামটা এটা হয়ে গেলেই তার বিশাল কিছু হয়ে গেল, শর্টকাট পাড়ি দিয়ে চলে যাবে। এই যে বলছে, সে কি নিজের কথা বলে নাকি? একটা দেশের ব্যাপারে অফেন্সিভ কথা বলছে, কিন্তু তাকে গ্রেপ্তারও করা হচ্ছে না, কিছুই করা হচ্ছে না, তার ব্যাপারে মামলাও হয়েছে, তাও কিছুই হচ্ছে না। তার মানে কি? একদম শীর্ষ পর্যায়ের আশীর্বাদ পুষ্ট হয়ে যে কথাগুলো উপর বলতে পারে না, সেটা সে কি করছে? সেটা সে বলছে। এটাই তো অর্থ। এবং আমাদের সামনে আল্লাহ হেফাজত করেন, আমাদের এই দেশের 1 ইঞ্চি জমি যদি কেউ নিয়ে যেতে চায়, সেটা আটলান্টিকের ওই পারের কেউ হোক বা সীমান্তের এপারের কেউ হোক, ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহ চায় তো ছাড় দিব না। এতটুকু দেশপ্রেম আছে তো? যদি না থাকে নতুন করে দেশপ্রেমকে ঝালাই করে নিতে হবে। আমার দেশের স্বার্থের বিরুদ্ধে কেউ আঘাত দিলে তার সাথে খাতিরের কোনো কিছু নাই, সে যেই হোক না কেন।
मेरे मोहतरम दोस्तों, এই জন্য বলছিলাম যে আমাদের এই দেশকে নিয়ে ওদের অনেক চিন্তা ফিকির আছে। তারা কাজ করে যাচ্ছে। এক একটা গির্জা কি পরিমাণ অর্থ ব্যয় করে বানানো হচ্ছে এবং কত রকমের সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে, আমাদের কোনো খবরই নাই। আমাদের মাদ্রাসাগুলা থেকে এখন কি করে আপনারা জানেন? অবাক হবেন। আমাদের মাদ্রাসাগুলোর যখন ছুটি হয়, সারাদিন পড়ালেখা করে বাচ্চাদের যখন 3 মাস 4 মাস পরে একটা ছুটি পায় তারা 1 সপ্তাহ, সেই 1 সপ্তাহ 1.5 সপ্তাহের ছুটিটাকে আমরা বাচ্চাদেরকে বুঝিয়ে করে যে তোমরা ওই সমস্ত অঞ্চলে যাও, গিয়ে তোমরা সেখানে মানুষের ভিতরে যারা খ্রিস্টান হয়ে গেছে মুসলমান থেকে, যারা খ্রিস্টান আছে তাদেরকে তোমাদের মুসলমান বানানোর দরকার নাই, কিন্তু আমার ভাইকে আমার বোনকে যে মুরতাদ বানিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলেছে তাদেরকে বুঝিয়ে আবার কি করো, মুসলমান বানানোর ফিকির করো। এবং বাচ্চারা যায়, তাদের ছুটিগুলা বাদ দিয়ে তারা ওই সমস্ত জায়গায় গিয়ে মেহনত করে, এসে যে রিপোর্টগুলা দেয়, চোখে দেখা রিপোর্ট, গা শিউরে উঠবে আপনার। এদের সমস্ত মেহনতের কেন্দ্রবিন্দু সীমান্ত অঞ্চলগুলো। কোন অঞ্চল? সীমান্ত অঞ্চল, বিশেষভাবে। রাজধানীতে কম, নাই তা না, এখানেও আছে, কিন্তু সীমান্ত অঞ্চল। আপনি এই যে আমাদের ঠিক বাংলাদেশের ক্রিম জোন সংসদ ভবন, এই সংসদ ভবন যেখান থেকে আইন প্রণয়ন হবে তার থেকে আধা কিলোমিটারও না, সীমান্তটা পার হলে এরপর থেকে শুরু করে ওই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত কত একর জমি, পুরাটুকু মাশাআল্লাহ। কত আগে বরাদ্দ নিয়ে একবার করে স্কুলের নামে, এই নামে, সেই নামে, সবকিছু নামে বরাদ্দ নেওয়া আছে এখানে মাশাআল্লাহ। আমরা তো নাকে তেল দিয়ে ঘুমাই, ওপার আর এপার। ওখানে বসে গোটা বাংলাদেশকে কিভাবে খ্রিস্টান রাষ্ট্র পরিণত করা যায় এটার ফিকির আর মেহনত চলে। আমরা আলহামদুলিল্লাহ আছি, মুসলমানে কেমনে লড়াই করা যায় এই নিয়ে। আসো আমরা মুসলমান কে কারে কেমনে টাইট দিতে পারি, আমরা এই কাজের ভিতরে ব্যস্ত আছি। আর শত্রু মাশাআল্লাহ দুর্দমনীয় গতিতে তাদের কাজ কি করছে, এগিয়ে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এই নাকে তেল দিয়ে ঘুমানোর পরিবর্তে স্পেনের মুসলমানদের যে দশা হয়েছিল, কি পরিমাণ অগ্রগতি তাদের ছিল। গোটা পৃথিবীর শিক্ষার প্রাণ কেন্দ্রের মধ্যগুলোর ভিতরে একটা ছিল কর্ডোবা। কর্ডোবার আসল নাম কি? কুর্তুবা। তাফসিরে কুর্তুবি আছে। এই কুর্তুবাকে নাম চেঞ্জ করে ওরা দখল করে পরে এটাকে চেঞ্জ করে দিল। কি দিল? কর্ডোভা। গ্রানাডা, স্পেনে আছে গ্রানাডা। গ্রানাডা কি? গর্নাতা। এটার আসল নাম হলো গর্নাতা, ইসলামী নাম। এটাকে চেঞ্জ করে তাদের মতো করে করেছে। জাবালুত তারিক, যে প্রণালী দিয়ে হযরত তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি স্পেন জয় করার জন্য প্রবেশ করেছিলেন, এবং যখন ওই পাশ থেকে এই পাশে এসেছেন, এসে এখানে নেমে যত জাহাজ ছিল মুসলমানদের নিজেদের সব পুড়িয়ে দিয়েছেন। পুড়িয়ে দিয়ে তারপর বলেছেন, সামনে পর্বতমালা, বলেছেন ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই, অতএব থাকতে হলে এখানেই থাকতে হবে, নাহলে ওদের কাছে শুধু মার খেয়ে মরতে হবে। ইসলামের দাওয়াত দিব, কবুল করবে, না করলে যেটা করার সেটা হবে। সে ইসলামের সে স্বর্ণোজ্জ্বল জগৎ সময় ছিল সেটা। এবং তারা আস্তে আস্তে ওখান থেকে গোটা স্পেনে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, এবং পিছিয়ে পড়া স্পেনকে, যারা বাথরুম করা জানতো না, এদেরকে সভ্যতার সবচেয়ে উন্নত শিখরে কি করেছেন? আরোহণ করিয়েছেন। এই গোটা স্পেনটাকে পরবর্তীতে রানী ইসাবেলা, ফার্ডিন্যান্ড, এরা সব মিলে চক্রান্ত করে শত শত বছরের ঐতিহ্যকে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। হযরত আল্লামা মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম যখন স্পেন সফর করেছেন, সেখানকার যে বিবরণী দিয়েছেন, সেই বিবরণী পড়লে আপনাদের চোখের পানি রাখতে পারবেন না। উনি লিখেন, যেই মসজিদ এবং সেই মসজিদের আদলে মসজিদে নববীর ডিজাইন, মসজিদে হারামের ভেতরকার যে আর্চগুলো, এই আর্চগুলোর ডিজাইন বর্তমানে যেটা, এই আর্কিটেকচারাল ডিজাইনটা গ্রানাডার মসজিদ এবং কুর্তুবার মসজিদ থেকে নেওয়া।
সেই মসজিদের আদলে, কি বিশাল মসজিদ, নামাজ হয় না, বন্ধ করে দিয়েছে। আগে আস্তাবল বানিয়েছিল, সেই আস্তাবল বাদ দিয়ে এখন বন্ধ করে মিউজিয়ামের মতো বানিয়ে রেখেছে। বাস কেউ আসলে দেখবে, দর্শনার্থীরা ঢুকছে, তার গোসল ফরজ কি ফরজ না তার কিছুর ব্যাপার স্যাপার নাই। গোসল ফরজ হলে কি মসজিদে ঢোকা যায়? ঢোকা যায় না। ব্যাস একটা মিউজিয়াম, নামাজের কিছুই নাই। এই ঐতিহ্য তো এখানে ছিল, পরস্পরের হানাহানি এবং মুসলমানরা নিজেরা নাক টেনে ঘুমানো, আসল শত্রুকে চিনতে না পারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদাররা তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এটা কোনো মোল্লার কথা নয়, কার কথা? আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওরা তোমার সাথে যতই বন্ধুত্বের আচরণ দেখাক না কেন, এটা ছল, এটা ছলনা। আসলে ওরা পরস্পরে একে অপরের বন্ধু। যখন ওদের কারো স্বার্থে আঘাত লাগবে, তোমার সাথে টক্কর হবে, ওরা সব তোমার বন্ধুত্ব ছেড়ে ওখানে একজোট হয়ে যাবে, ওরা একজোট হয়ে যাবে। বা'দুহুম আউলিয়াউ বা'দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কে বলছেন? আল্লাহ। আপনি আপনার আখলাক দিয়ে, আচার আচরণ দিয়ে সবাইকে নিজের ভিতরে ঢুকিয়ে ফেলবেন, তা হবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ পাক বলেন, ওয়ালান তারদা, কখনো সন্তুষ্ট হবে না, কখনো। কে বলেন? আল্লাহ বলেন কখনো সন্তুষ্ট হবে না। লান তারদা আনকা, আপনার উপর, আল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি। দেখেন, ব্যক্তিগতভাবে একজন ইহুদি বা একজন খ্রিস্টান এটা এক্সেপশন, কিন্তু জাতিগতভাবে তারা কি করবে? কি বলছেন আল্লাহ? ইহুদি এবং খ্রিস্টানরা তারা কখনোই আপনার উপর খুশি হবে না, সন্তুষ্ট হবে না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত তাত্তাবিআ মিল্লাতাহুম, আপনি তাদের ধর্ম মতকে ফলো না করবেন। তাদের ধর্মীয় রীতিনীতিকে যতক্ষণ আপনি ফলো না করবেন, ততক্ষণ পর্যন্ত ওরা আপনাকে কি করবে না? স্বীকৃতি দিবে না, আপনার উপরে তারা খুশি হবে না। নবীজির চেয়ে চমৎকার আখলাক, আচার ব্যবহার নিয়ে দুনিয়াতে না আগে কেউ এসেছে, না ভবিষ্যতে কোনোদিন কেউ আসবে। হতে পারে, কেউ আসতে পারে না। ওনার চেয়ে মজবুত ইমান আমাদের কার হবে? কোনোদিনই ওনার ইমানের ধারে কাছেও আমরা যেতে পারবো না। তারপরেও আমরা কিভাবে ইহুদি খ্রিস্টানদের সাথে মহব্বত এবং ভালোবাসার সম্পর্ক কায়েম করে ফেলি? আমরা বুঝিও না যে আমি আমার ইমান হারানোর পথে আগুয়ান হয়ে গেছি, আমি অগ্রসর হয়ে গেছি। তো হুজুর, তাইলে তো ভালোই হলো, ইহুদি খ্রিস্টান যারা আছে এদের সাথে খাতির করা যাবে না, এদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না, তাহলে তো হিন্দু যারা আছে এনাদের সাথে তো খাতির একটু বেশি রাখাই যায়। আল্লাহ রাব্বুল আলামিন এটার ব্যাপারেও আরো পরিষ্কারভাবে কি করেছেন? উল্লেখ করেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়ান নাসারা আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। শোনেন নবী, ইমানদারদের সাথে সবচেয়ে কঠিন শত্রুতাকারী যদি আপনি পান, তাহলে আপনি পাবেন ইহুদি এবং এই মূর্তি পূজক পৌত্তলিকদেরকে। আপনার সাথে সবচেয়ে জঘন্য শত্রুতা রাখবে কারা? ইহুদি এবং ওয়াল্লাযিনা আশরাকু, যারা শিরকে লিপ্ত হয়ে সরাসরি পরিষ্কারভাবে শিরিক করে, মূর্তি পূজা করে, পৌত্তলিক, এদেরকে আপনি পাবেন সবচেয়ে জঘন্য শত্রু। তো শত্রুতার দিক থেকে তো খ্রিস্টানদের চেয়েও এদেরকে কি বলা হয়েছে? জঘন্য বলা হয়েছে, যারা আপনার আরো বেশি শত্রু। কে বলছেন এই কথা? আর খ্রিস্টানদের ব্যাপারেই বলছেন, খবরদার, খ্রিস্টানদের সাথে ইমানদাররা তোমরা কি করো না? মহব্বত করতে যেও না, ইহুদিদের সাথে ভালোবাসা করতে যেও না। নবী আপনার উপরে তারা কখনোই সন্তুষ্ট হবে না আপনি তাদের দিন গ্রহণ না করলে। এই জন্যে মেরে মোহতারাম দোস্ত, আমাদের তো দায়িত্ব, আমাদের ইমানটা আমাদেরকে বাঁচাতে হবে না? অন্য কিছু হোক না হোক, দেশ বাঁচুক না বাঁচুক, এটা তো 2 নম্বরে আসবে, কিন্তু নিজেকে ব্যক্তিগতভাবে আমার ইমানটাকে তো বাঁচাতে হবে, বাঁচাতে হবে। যেন আমার কাছে যখন কেউ দোয়া চায়, আপনারা কিছু মনে করেন না যে হুজুর একটু দোয়া করে দেন,
যেন আমার মেয়েটা গ্রিন হেরাল্ডে ভর্তি হতে পারে, আর ছেলেটা যেন সেন্ট জোসেফে ভর্তি হতে পারে, পরীক্ষা দিচ্ছে, দোয়া করে দেন। আপনার কি মনে হয় আমার কি দোয়া করা উচিত, করে দেওয়া উচিত? আপনি দেখেন, ওরা চিন্তা ভাবনা করে, বুদ্ধির সাথে আগায়, তারা অস্ত্র দিয়ে হাতিয়ার দিয়ে আপনার আমার সাথে লড়ে না, প্ল্যান করে ফিকির করে তারা আগায়। তাদের যে স্কুল, সেই স্কুলগুলোর ভিতরে তারা সহশিক্ষা রেখেছে। হলি ক্রসে জানতো আপনি একজন ছেলেকে ভর্তি করাতে পারবেন কিনা? করবে? বলেন, করবে? সেন্ট জোসেফে জানতো আপনার মেয়েকে ভর্তি করাতে পারবেন কিনা? পারবেন? পারবেন না। কারণ তারা জানে বয়সের একটা পর্যায়ে আছে, স্বাভাবিকভাবেই ওই সময়টায় সহশিক্ষা পড়ালেখা থেকে দূরে সরিয়ে দিবে, অন্যদিকে তাকে কি করবে? মনোযোগী করবে। তারা আপনাকে কখনোই বলবে না তুমি খ্রিস্টান হয়ে যাও, তারা কখনোই আপনাকে বলবে না যে তুমি ইহুদি হয়ে যাও। আপনি নামাজ পড়তে চাইলে আপনাকে নামাজের ব্যবস্থাও করে দিবে। কিন্তু আপনি কার কাছে পড়ছেন? ফাদারের কাছে। আপনি দরখাস্তটা কার কাছে করবেন? ফাদারের কাছে। জি, ব্রাদারের কাছে আপনার কি হবে? বিভিন্ন জিনিস আপনার কাছ থেকে নিতে হবে। তো ব্রাদার ফাদার এটা কোনো স্কুল ইউনিভার্সিটির শব্দ। সারা পৃথিবীতে স্কুল ইউনিভার্সিটির টিচারদের একটা শব্দ আছে না নাই? সেটা কি? শিক্ষক, স্যার, জি, প্রিন্সিপাল, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাই না? তো ওখানে আপনি কি বলবেন? স্যার নয় কি বলবেন? আপনাকে কিন্তু বলবে না। বলেন তো দেখি, ফাদার কে হয় খ্রিস্টানদের মধ্যে? ধর্মযাজক যিনি হন তাকে কি বলে? মুরব্বী পর্যায়ের যিনি ধর্মযাজক তিনি হলেন ফাদার। নিম্ন পর্যায়ের যিনি ধর্মযাজক সমবয়সী ব্রাদার। তাদের খ্রিস্টানের শব্দগুলো, তাদের ধর্মীয় ইস্তেলাহগুলো আপনার আমার বাচ্চার মুখ দিয়ে কিন্তু তারা অভ্যস্ত করছে, বের করছে। আপনার আমার বাচ্চাকে, আপনি একজন মেধাবী মানুষ, আপনি সমাজের সবচেয়ে উচ্চ পর্যায়ে আল্লাহ পাক আপনাকে দিয়ে কাজ নিচ্ছেন, আপনাকে মেধা দিয়েছেন আল্লাহ। আপনার আব্বা আম্মা আপনাকে ছোটবেলাতে মসজিদের মক্তবে পাঠিয়ে বা হুজুরের কাছে আনা নেওয়া করিয়ে আপনার দিলের ভিতরে ইসলামকে সুশোভিত করে ঢুকিয়ে দিয়েছেন। ফলশ্রুতিতে আপনি যেখানেই যান না কেন, আপনার দিলের ভিতরে ইমানটা যে মাখনের মতো আছে, এটাকে আটলান্টিক সাগরে, মহাসাগরে ফেলে দিলেও মাখন তার স্বকীয়তা হারাবে না। 10 মণ দুধ, এটাকে আপনি যদি একটা ছোট্ট পুকুরের ভিতরে ফেলে দেন, 10 মণ দুধ, বলেন তো দেখি দুধের অস্তিত্ব থাকবে? ছোট্ট একটা পুকুরে ফেলেছেন আপনি, দুধ অস্তিত্ব হারিয়ে ফেলবে। কিন্তু আপনি 10 কেজি দুধের মধ্যে মেহনত করেছেন, মেহনত করে সর বের করে ডলাডলি করে এখান থেকে আপনি মাখন বের করেছেন। আপনি বলেন তো দেখি, এই মাখনটাকে আপনি প্রশান্ত মহাসাগরের ভিতরে যদি ছেড়ে দেন, স্বকীয়তা হারাবে? হারাবে না। আপনার আমার আব্বা আম্মা আমাকে আপনাকে ছোটবেলায় ওই যে মসজিদের মক্তবে পাঠাইতেন না, ওই যে এত বড় বগদাদি কায়দা পড়তেন, আপনারা 4 কালিমা ইয়াদ করেছেন, আয়াতুল কুরসি ইয়াদ করেছেন, মুখস্থ করেছেন, কোরআন শরীফের কিছু সূরা মুখস্থ করেছেন, বিশেষ বিশেষ সূরাগুলা পড়তে শিখেছেন। ঈমান এবং ইসলামের মৌলিক জিনিসগুলা ওখানে শেখার কারণে, অথবা আপনার আব্বা আম্মা ঘরে টিচারের ব্যবস্থা করে, ভালো টিচার দিয়ে, অথবা স্কুলের ভিতরে একটা সময় হয়তো ভালো টিচার ছিল ওই ধরনের, এগুলার কারণে আপনি যে মাখন হয়েছেন, আপনি যেখানেই যান না কেন আপনি কিন্তু আপনার ইসলাম হারান না। আপনার ইসলামের সাথে যখনই সাংঘর্ষিক কিছু আসে, সাথে সাথে আপনি সতর্ক হয়ে যান, এটা করা যাবে না। আমি বলছি আমার এই যে যারা আছেন, বা আমার চাইতে বড় এই যে যারা আছেন, বলেন তো দেখি অবস্থাটা এরকম না? এরকম। কিন্তু আপনার কচি বাচ্চাটা, তাকে যখন আপনি পাঠাবেন, তাকে তো মসজিদের মক্তবে পাঠানোর মতো সময় আপনার হয় নাই। কারণ কিন্ডারগার্টেন সিস্টেমটা এমনভাবে করা আছে, স্কুলের সিস্টেমটা, ফজরের পর থেকেই বাচ্চাদের ক্লাস, আর ডে শিফটে কাদের ক্লাস? বড়দের ক্লাস। ওরা আপনাকে কোনোদিন বলে নাই মসজিদের মক্তবে কোরআন পড়তে পাঠিও না। এত সুন্দর সিস্টেম চালু করে আমাদের মাথার ভিতরে দিয়ে দিয়েছে, ওইটার জায়গায় একটা রিপ্লেসমেন্ট দিয়ে দিয়েছে। যে জায়গার সময়টা আপনি মক্তবে যেতেন, আর ওই 10টা থেকে স্কুল শুরু হতো,
ওই 10টা থেকে 4টা পর্যন্ত পড়ে আপনাদের মতো বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় বড় ইকোনমিক্স এবং বড় বড় সায়েন্টিস্ট তৈরি হয় নাই? হয়েছে তো? ওই গ্রামের স্কুলগুলোয় তো পড়েই তো হয়েছে। পড়ালেখার মান খারাপ ছিল এটা কোনোদিনই বলা যাবে না। বলেন তো দেখি, ছোটবেলা ওই সময়টা গ্রাম বাংলায় বাচ্চারা পাঠিয়ে দিত, যাও দিন শিখে আসো, হুজুরের কাছে যা, দাদি নানি উঠিয়ে পাঠিয়ে দিতেন। আমরা আমাদের এই সময়টা এখন পাই না কেন? সকালে ফজরের পরে উঠেই বাচ্চাটাকে নিয়ে কোথায় দৌড়াইতে হবে? স্কুলে দৌড়াইতে হবে। সিস্টেমটা এমনভাবেই করে ফেলেছে। আজ থেকে না, আরো 30 বছর আগ থেকে। মেহনতটা কত আগ থেকে তারা করেছে আপনি কল্পনা করে দেখেন। মেরে মোহতারাম দোস্ত, এখন আমার আপনার বাচ্চাকে যখন আমি এই ধরনের খ্রিস্টানদের স্কুলে যখন পাঠাবো, পড়াবো, তারা আপনাকে কোনোদিন বলবে না যে আপনি তোমার বাচ্চাটা খ্রিস্টান হয়ে যাক। কোনোদিন বলবে না। আপনার বাচ্চাটাকে খ্রিস্টান বানান, বলবে না। কিন্তু আল্লাহ যে আপনাকে আমাকে একটা অ্যাড্রেস করে কথা বলেছেন, খবরদার ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমার কঠিন শত্রু ইহুদি এবং পৌত্তলিকরা, হিন্দুরা, এটা যে আল্লাহ পাক বলে দিয়েছেন, এই চেতনাটা আপনার বাচ্চার মাথা থেকে আস্তে করে মুছে যাবে। এই বাচ্চাটা যখন কি হবে, সেক্রেটারি হবে ভবিষ্যতে, যখন সার্ভিস ক্যাডারে যাবে, যখন পুলিশে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, এই বাচ্চাটা তখন মনে করবে সব কিছুই ইকুয়াল। অথচ ইসলাম অনন্য একটা ধর্ম। একজন মুসলমান বিশ্বাস করবে যে ইসলাম লেটেস্ট এবং সবচেয়ে আধুনিক বিজ্ঞানসম্মত একটা ধর্ম। এটার ধারে কাছে অন্য কোনো ধর্ম নাই। অন্যান্য ধর্মে আংশিক আংশিক বিভিন্ন সমাধান থাকলেও একমাত্র ইসলাম, যে ইসলামের ভিতরে সব রকমের বিষয়ের সমাধান দেওয়া আছে। কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এই চেতনাটা আপনার বাচ্চা থেকে মন থেকে আস্তে মুছে যাবে। ফলশ্রুতিতে অটোমেটিক্যালি যা করার সে ভবিষ্যতে সেটা করবে, তার ইয়েতেই থাকবে। আপনি দেখেন তাদের ওখান থেকে পড়ে ভালো ভালো ছেলেরা বাছাই করে কোথায় তারা একটা কলেজ করেছে, নটরডেম কলেজ আছে না এখন বিশ্ববিদ্যালয়। নটরডেমে আপনি একজন মেয়েকে ভর্তি করাতে পারবেন? বলেন কেন? কই সেখানে তো বৈষম্যের কথা বলা হয় না, সেখানে তো বলা হয় না ওরা মৌলবাদ হয়ে গেছে। কই সেখানে তো নারী স্বাধীনতার কথা বলে নারীকে ঢুকাও, এই কথা বলা হয় না কেন? তারা জানে যে আমরা সমাজের মাথা তৈরি করব। এই মাথাগুলার ভেতরে সাবকনশিয়াস মাইন্ডে আমি আমাদের প্রীতি ঢুকিয়ে দেব। কি ঢুকিয়ে দেব? আমাদের প্রীতিটা ঢুকিয়ে দেব, কমপক্ষে ইকুয়াল এটা আমি ঢুকিয়ে দেব। বাস অটোমেটিক সামনে যা হওয়ার দেশ তারা নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে। তারা কিন্তু তাদের শিক্ষালয়গুলোকে বাঁচিয়েছে। আমরা কিন্তু আমাদের শিক্ষালয়ে যদি বাস্তবায়ন করতে যাই, তখনই দেখবেন বলা শুরু হয়ে গেছে এই স্কুলটা মৌলবাদী হয়ে গেছে, এই কলেজটা মৌলবাদী হয়ে গেছে। হা করে তখন কিন্তু পশ্চিমারা ছুটে আসে। মেরে মোহতারাম দোস্ত, আল্লাহ পাক আমাদেরকে সতর্ক হবার তৌফিক দান করেন। আলোচনাটা গিয়েছিলাম একদিকে, কিন্তু আল্লাহ এনেছেন যে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, আমাদের ধর্মগ্রন্থ দিয়ে লিফলেট বানিয়ে তারা প্রচার করছে খ্রিস্টবাদ। আল্লাহ পাক আমাদের গোটা জাতিকে হেফাজত করেন, সতর্ক হবার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ এখান থেকে আগামী সপ্তাহে আলোচনা হবে। 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নত আদায় করে নিই।